বিএনপি কি চায়, কি করতে চায় আমরা নির্বাচনের আগে যেমন বুঝি নাই, নির্বাচনের পরে এখনও মাঝে মধ্যে ধোঁয়াশা তৈরি হয়। কখনো কখনো বিএনপির কোনো কিছু কিছু কার্যক্রম দেখে মনে হচ্ছে না একদম বিএনপির প্রতি ভালোবাসা দিয়ে উজাড় করে দেই, আবার কিছু কিছু জায়গার মধ্যে তাদের কাজকর্ম দেখলে আবার ফের একটু থমকে দাঁড়ায় যে আসলে কি করতে চায় তারা। তারা 2004 সালে 21শে আগস্ট গ্রেনেড হামলার সময় ডিজিএফআই খালেদা জিয়াকে বলেছিল, সিআইডি খালেদা জিয়াকে বলেছিল, এনএসআই বলেছিল যে শেখ হাসিনাকে অ্যারেস্ট করেন, সে এটার সাথে জড়িত এবং এইভাবে এটা করেছে। এবং আমি সেটার প্রমাণ আমার 15 মিনিটসে সেই 15 আগস্টের এই 21শে আগস্টের সেই গ্রেনেড হামলার পুরো বিস্তারিত সেখানে প্রমাণ তথ্য সহ সব দেওয়া হয়েছে। প্রথম আলো কিভাবে সেই জজমিয়া নাটক সাজাইলো সব কিছু সেখানে আছে, দেখেন। এখন এই যে 21শে আগস্টে এনএসআই বলল, ডিজিএফআই বলল, সিআইডি বলল, পুলিশ বলল, সবাই বলল যে শেখ হাসিনাকে গ্রেপ্তার করেন, খালেদা জিয়া করেন না, আমি এই নোংরামিতে যেতে চাই না। ভাই আপনি কালসাপ ঘরের মধ্যে রাখা যদি মনে করেন ময়না পাখি আসে তাহলে তো সমস্যা, আপনি ময়না পাখির মতো করে কালসাপের সাথে ট্রিট করতে পারবেন না। আপনি তার সাথে ওই রকমই ট্রিট করতে হবে। যদি আপনি কালসাপ আপনার ঘরে থাকে, আপনি সেটাকে বন্দি করতে হবে বাক্সর ভেতরে, মারতে হবে, কিছু একটা ব্যবস্থা নিতে হবে। না নিয়ে আপনি শুয়ে থাকবেন তাহলে তো পাছায় কামড়টা দিবেই, কোনো উপায় নেই। আপনার টেকনাফে বিমান হামলা পর্যন্ত করেছে আরাকান আর্মি, তো আপনি কিছু বলেন নাই। আমাদের আর্মি আপনি সুযোগ দেন, তাদেরকে বলেন করতে, তারা সক্ষম, তারা কাজ করতে চায়, তাদের যত ধরনের ইকুইপমেন্ট দরকার, যা যা দরকার তাদের দেন, সমস্যা কি? আমার পাহাড় কেন আরেকজনের হাতে থাকবে? সন্ধ্যার পরে আপনার এক পাহাড়ে সব বন্ধ। আমি 2012 সালে সেখানে নিউজ করতে গিয়েছিলাম। আরে আমি গিয়ে একটা হোটেলে উঠেছে, আমার ওসি হোটেলের চারিদিকে এসে পুলিশ নিয়ে ঘিরে আছে, আপনার মারবে। 96 সেই চুক্তি অনুযায়ী সব সেনাবাহিনীর ক্যাম্পগুলোকে এই সাহারা খাতুন আপনার উজ্জ্ব করলো। তাই উজ্জ্ব করে তারপরে কি হলো, সেনাবাহিনীরা মারে, খালি এখানে মারে ওইখানে মারে, সেনাবাহিনী এনে যায় কোনো রকম খালি মানে নিজেরা যায় বসে থাকে চুপচাপ, তাদের কোনো কাজ নেই, কাজ করার শক্তি থাকলেও তাদের সেই এখতিয়ার নাই। তো এইভাবে এই যে হামলা হইল, ধরেন সেখানে যায় আল্লাহর কাছে হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন ডলার পাই নাই, কিন্তু হাজার হাজার শুকরিয়া যে আল্লাহ অন্তত শান্তিতে রেখেছে, কোনো সমস্যা নাই, কোনো ভয় নেই। এটার জন্য অন্তত আপনাদেরও শুকরিয়া করা উচিত। অথচ আপনারা দেখেন কত নিমুখ হারাম হইতে পারেন। আপনারা এখন আওয়ামী লীগের লোকজনরে যা মনে চায় তাই বলতে দিচ্ছেন, সেই স্বাধীনতা দিয়া তারপরে যা মনে চায় তাই বলতে দেন। আর যাদের কারণে আজকে এই যাদের রক্তের উপরে দাঁড়ায় আপনার আজকে ক্ষমতায়, সে আলেম সমাজ, এই যাত্রাবাড়িতে কারা মারা গিয়েছে, সব মাদ্রাসার ছেলেপিলে মারা গিয়েছে, সেই আলেমরা আজকে পর্যন্ত জেলখানায়। আসসালামু আলাইকুম। একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে 3-4 দিন ধরে একটা ভিডিও করব বলে ভাবছিলাম, সময় পাই নাই। আজকে আমি যখন এই ভিডিও রেকর্ড করতে বসেছি তার ধরেন ঘন্টাখানেক আগে বিবিসি বাংলা একটা নিউজ করেছে, আপলোড করেছে তাদের ইউটিউব চ্যানেলে। সেখানে দেখলাম তারা বলার চেষ্টা করছে যে এই যে বিভিন্ন জায়গায় ইসলামী পতাকা টতাকা দেখেছেন না, এইটার কারণে বাংলাদেশে জঙ্গিবাদের বিশাল আকারের উত্থান এগুলো বলে হারুন নিজার হুজুরের একটা বক্তব্য নিয়েছে, তাকে আর কি মূল পৃষ্ঠপোষক বানায়, তাকে আবার জঙ্গি নেতা বানায়। সবশেষ উপসংহার এইটাই যে শেখ হাসিনা নাই, তারেক রহমান এসছে, বাংলাদেশে আবার জঙ্গিবাদের উত্থান শুরু হয়েছে। দেখেন এই পতাকা মানে আপনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা, তাই না? বাংলাদেশ মুসলমানদের কালেমা লেখা, তো মুসলমানদের কালেমা সে সাদাটাই লেখুক। আইএসআই যদি নাকি কালো পতাকার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখে থাকে, আইএসআই এর বাপের নাকি এই কালেমা? কেউ কালেমা লিখলেই সে আইএসআই হয়ে যাবে? আমরা তো আইএসআই আমরা একদমই পছন্দ করি না আইএসআইকে, আমরা আইএসআই এর অনুসারীও না, আমরা আইএসআই এর কোনো পলিসি আমরা পছন্দও করি না। বাংলাদেশে আমরা আইএসআই আলেম বলেন, বাংলাদেশ সাধারণ মুসলমান বলেন, কেউ আমরা আইএসআই এর পক্ষে না। তাইলে আইএসআই এর সেই পতাকার মতো করে যদি কোনো কালার যদি মিলে, বা পৃথিবীতে সাদা এবং কালার সবচাইতে বহুল প্রচলিত আপনার কালার, এখন যদি সাদা কালোর ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখাই যাবে না কেন? কারণ কি?
সমস্যা কোথায়? আচ্ছা, তারপরেও আমি আমার আলেমদের প্রতি সম্মান রেখেই তারপরে বলি, কিছু কথা বলা দরকার এটার ব্যাপারে। আমি সামহাও এই বিষয়টার সাথে সম্পৃক্ত, আলেমদের সাথে এবং দুই একটা তদন্তকারী সংস্থার সাথে আমি তাদের দুই পক্ষের মধ্যে আমার কথা বলানোর সুযোগ হয়েছে। তো আমি যেই মাওলানাদের সাথে কথা হয়েছে সেই মাওলানারা নিজেরাও বলেছেন এবং তদন্তকারী সংস্থাগুলো তাদের কথায় কনভিন্স হয়েছেন যে তারা আসলে চেয়েছে কি, হারুন ইজার হুজুর একটা বক্তব্য দিয়েছেন যে চারিদিকে এই যে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা, হ্যাঁ, আমাদের দেশে যে উন্মাদনা, আমি নিজেও এক সময় আর্জেন্টিনার মানে প্রচণ্ড মানে আর্জেন্টিনা হারার পরে 2-3 দিন বন্ধু বান্ধবের সাথে দেখা করতে যাইতে পারি নাই, মানে ওরা খেপাবে এইরকম পরিস্থিতি, খুব সিরিয়াস হয়ে যাইতাম। তো বাংলাদেশে সেটা সেই কালচার চলছে। উনি সেই কথাটা বলেছে যে এই যে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা, এগুলো নামায় কালেমার পতাকা থাকা দরকার। মানে এটা কোনো বিশেষ উদ্দেশ্য বা এটা হইতেই হবে, এটা না হইলে কিছু, বা এটার পিছনে মানে সুদূর প্রসারী কোনো কিছুই না। বা তিনি কোনো কালারের কথা বলেন নাই যে এই কালারের পতাকাটা আনতে, নো, কিছুই বলে নাই। এটা নিয়ে একটা সোশ্যাল মিডিয়ার যুগ, যেহেতু চারিদিকে ছড়ায় গেল, মানুষ সেটা করলো। যাই হোক, তো তাকে সেটা বোঝানো হয়েছে এবং তিনি বলেছে যে আমি এই কারণে, আমি এটার পিছনে অন্য কোনো কারণ নেই। তো তিনি এর পরপর একটা ভিডিও তৈরি করে বলেছেন যে এই ব্যাপারে উন্মাদনা করা যাবে না। কারণ হয়েছে, খুব খেয়াল করে বুঝতে হবে, এই জায়গায় যদি নাকি আরেকবার যদি এই দেশ হোঁচট খায়, এই দেশের মুসলমানদের কপালে কিন্তু বিপদ আছে ভাই। প্রথমে ঢাকা স্ট্রিম নামে একটা পত্রিকাতে নিউজ করলো। আচ্ছা, ঢাকা স্ট্রিমে নিউজ করার পরে কালবেলাতেও আবার এটার প্রশংসা করে একটা নিউজ হইল, হ্যাঁ, যে হ্যাঁ এরকম করছে, বিভিন্ন জায়গায় হচ্ছে, কালেমার পতাকা ছড়িয়ে যাচ্ছে দেশ বিদেশে, দেশে দেশে, হ্যাঁ, পথে পথে, নানান ধরনের করে আরও 2-3টা পত্রিকা এরকম নিউজ করেছে। করে প্রথমে উস্কাইলো আপনারে, তারপরে ব্যাপক আকারে ছড়িয়ে পড়লো কালেমার পতাকা। এরপরে শুরু হইল আসল খেলা, যে সারা দেশে জঙ্গিবাদ, আইএসআইয়ের পতাকা টতাকা এই সেই বলা, এইবার শুরু হলো আসল খেলা। এইবার যুক্ত হইলো কে? এইবার যুক্ত হইলো এই প্রথম আলো, ডেইলি স্টার, তারপরে সেই সাথে হলো গিয়ে বিবিসি বাংলা। প্রথম আলো এই মুহূর্তে খুব বেশি সুবিধা করতে পারছে না। প্রথম আলো, ডেইলি স্টার যেহেতু মার্কড হয়ে গিয়েছে, তাদের এখন কয়েকটা উইংয়ের কথা বলে রাখি। এর মধ্যে রয়টার্স একটা, ডয়চে ভেলে একটা, তারপরে হইল গিয়া আপনার বিজনেস স্ট্যান্ডার্ড, তারপরে হইল গিয়া 71, তারপরে হইল গিয়া আরও কয়েকটা, বাংলাদেশ অবজারভার, এরকম আরও কয়েকটা পত্রিকা আছে, যেই পত্রিকাগুলো এখন প্রথম আলোর প্রক্সি দিচ্ছে। আর এর বাইরে সরাসরি এই আওয়ামী লীগের তো আছেই, ওই যে বাংলাদেশ টাইমস, তারপরে আজকের কণ্ঠ কিছু কি আছে না, এগুলো তো সরাসরি আওয়ামী লীগের হয়েই কাজ করে। এই পত্রিকাগুলো এখন প্রক্সি দিচ্ছে। তারা শুরু করলো কি, যে সারা দেশে এরকম আইএসআইয়ের পতাকা খচিত দিয়ে রাস্তাঘাট ভরে গিয়েছে। এইবার সারা দুনিয়ায় শুরু হলো, ইন্ডিয়ার সব পত্রিকা এটা নিয়ে ব্যাপক আকারে নিউজ। এটার উদ্দেশ্য কি? উদ্দেশ্য সারা দুনিয়ায় ছড়ায় দেওয়া হলো যে বাংলাদেশে ব্যাপক আকারে হাসিনা যাওয়ার পরে এখন জঙ্গিবাদের উত্থান হচ্ছে।